এই যে দেখো, ডি ডি আই আই এস এস সি সি ও ও ভি ভি ই ই আর আর কি হলো? তেলের ট্যাঙ্কি। ওরে, এটা লোন নিয়ে তোমাকে আমি তালাক দেবো, অশিক্ষিত মূর্খ বর্বর ফকিরনি। আর এটা হলো তেলের ট্যাঙ্কি না, এটা হলো ডিসকভার। যাও, কি করো তুমি? আরে গাড়িটার সমস্যাটা কি আমি বুঝলাম না। আর তোমার বাবা আমাকে কি গাড়ি দিল? হ্যাঁ, কি গাড়ি যৌতুক হিসেবে দিয়েছে যে এক গাড়ি এই 5 মিনিটের রাস্তা আমার শ্বশুর বাড়ি, এটা 10 বার বন্ধ হলো। আমি এই গাড়ি দিয়ে পারি না। তুমিও যেমন, তোমার বাবার দেওয়া গাড়িটাও তেমন। এমন একটা ধ্বজভঙ্গ গাড়ি দিয়েছে, গাড়ি স্টার্ট নেয় না। আর ভালো লাগে না কিছু। জোরে ধাক্কা দাও, আরো জোরে। এই আমার শরম করে। শরম? আর কিসের শরম? ধাক্কা দিতে কিসের শরম? তোমার বাবার কি লজ্জা করে নেই? হ্যাঁ, এই ধরনের পুরাতন একটা ওল্ড মার্কা গাড়ি আমাকে দিয়েছে। তুই যে এটা পাইছিস এটাই বিশাল। মানুষ প্রেম করে বিয়ে করলে এটা খেতেও পায় না। আর তুই যে গাড়ি গিফট করছিস তোরে, তুই যেন হলে প্রেম করতি। ওই যে তোর বন্ধুর একটা ভাঙা আছে সাইকেল নিয়ে, ওটা ঠিক মতো নিয়ে আসতে পারতি না। চাইলে তোর দোকান দিত। আর বড় বড় কথা কয়। সাথী, সাথী, তুমি পাবলিক প্লেসে এই ধরনের সত্যি কথাগুলো কেন উন্মুক্ত করো? আচ্ছা, দুষ্টুমি করেছো সাথী। পাতলি কামারিয়া মরে ধাক্কা মারো। প্রশ্নটা তুমি আপাতত হাতে নাও তো। ধাক্কা মারো। আচ্ছা, ওকে সাথী, চলো আমরা চলে যাবো এবার। এক ধাক্কায় আমরা ইনশাল্লাহ বাসা চলে যাবো। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলো কিন্তু আমারে, সে বাড়ি থেকে তুমি গাড়িটা ঠেলে ঠেলে আনতাছো, চালাইতেছো না, কি সমস্যা? তেল নেই নাকি? না চালাইতে পারো না? চালাতে পারি না সাথী? তুমি তেল নেই কথাটা বললে, এটা তো আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি আমাকে কিভাবে বললে যে আমি গাড়ি চালাতে পারি না? ঠেলতেছো কে? সাথে আমি যদি গাড়ি চালাতে না পারি তাহলে তোমাকে চালাই কিভাবে? মিনসে আমার আবার চালাই, বড় গলায় কথা কয় আবার। না, আগে বউ চালানো শিখো, পরে গাড়ি চালানো শিখো। সাথে ধরো নেগেটিভ পজিটিভ কথা বলো কেন তুমি? তুমি গাড়ি চালানো কি লেগা? আমার গাড়ি তুলাম না, আমি হেঁটে যেতে পারবো না। সাথে আমি যদি মুখ খুলি তাহলে তুমি লজ্জায় মুখ দেখাতে পারবে না সাথে আমার সামনে। তুমি বড় বড় লেকচার মারিও না, তুমি বড় বড় লেকচার মারিও না। তুমি কি মুখ খুলবা? আরে আজকালকার তুমি দেখো নি, আজকালকার স্টাইল ছেলে পেলেগুলো, আজকালকার গাড়ি স্ট্যান্ড করিনি না। আমি আগে তোমাকে আগে অপমান করবো, তারপর গাড়ি উঠাবো। আর আজকালকার দেখো নি স্টাইলিশ ছেলেগুলা কিভাবে গাড়িতে বসে। গাড়িতে যেখানে বসে সেই জায়গাটা থাকবে একবারে নিচু, মাটিতে লাগানো। আর গাড়িতে পেছনটা তোমাকে আমি বসাবো, ওটা থাকবে উঁচু, এরকম এরকম করে চালাবে। তা না, তোমার বাবা দিয়েছে ওল্ড মডেলের একটা গাড়ি, এই গাড়ি আজকাল কেউ চালায় না। আজকালকার গাড়ি হলো R15, বক্কর 5, এইসব গাড়ি রেখে তোমার বাবা আমাকে দিয়েছে ডিসকভার। মিনসে R15 না, R15 গাড়ির নাম জানো না? গাড়ি চালাইবো, শ্বশুর তো যৌতুক নিব। তোমার বাবা গাড়ি ফেলাইছো, আমার বাবা ডাক দিলাম, আব্বু। সাথী, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। তুমি কি পাগল নাকি? সাথী চলো, তুমি একটু জোরে হাত লাগাও আম্মা। সরি বউ। ওই দাঁড়াও, আমার মোটা চাপছে, ওরা পিসাব চাপছে, বুঝলে? মানে আমি কার সাথে থাকি? তোমার এই সময় মুতা পেলো? গাড়ি যতবার বন্ধ হয়েছে তুমি ততবার মুতেছো, গাড়ি যতবার বন্ধ হয়েছে তুমি ততবার হিসু করেছো, আমি কিছু বলিনি। আর তুমি এখন করো না প্লিজ। এবার আর কতবার প্রসাব করলে তোমার মন শান্তি হবে, পেট খালি হবে? তুমি প্রসাবের কথা আর খবরদার মুখে আনবে না। তাহলে এমন প্রসাব করাবো জীবনে একবারে পেট খালি করে আর কোনোদিনও প্রসাবের নাম মুখে নিবে না। আমি আর পারবো না ঠেলতে বলতেছি। হ্যাঁ, পারুন না আমি। কেন? আচ্ছা, তুমি সত্যি করে বলো দিন, তুমি গাড়ি চালাইতে পারো? বারবার তেল নেই ওজোর দেখাও। আসলে তুমি গাড়ি চালাইতে পারো কিনা? সাথে তুমি এটা কি বললে? সাথে তুমি আমার বাবার এত সুন্দর গাড়ি ফেলাই দিছো, আমি বাড়ির যা নয়, বাবার কাছে বিচার দেবো আমি আজকে। সাথে তুমি তো আমাকে অপমান করে কথা বললে। তুমি কি করে ভাবলে যে আমি গাড়ি চালাতে পারি না? তুমি এত বড় অপমান করে কথা বললা তোমার বাবার সামান্য একটা এরকম ভাঙড়ি গাড়ির জন্য। আর 50 টাকা কেজি ধরে যদি বিক্রি হয় তাহলে এটা বাজারে সর্বোচ্চ দাম 2500 টাকা। আর সেই গাড়ির জন্য তুমি তোমার এরকম একজন অভদ্র জামাইকে, ভদ্র জামাইকে তুমি কি করে অপমান করে কথা বলতে পারলা? আরে তা আল্লাহর আওয়াজ কেঁপে ওঠে। হাজবেন্ডকে অপমান করে কথা বললে, তুমি আমাকে ছোট করে কথা বলেছো, স্মল করে কথা বলেছো। সাথী, চাই না তোমার বাবার এই বাইক। তুমি কি বললে? ঠোঁটা দিয়ে কথা বললে আমি গাড়ি চালাতে পারি না। আরে ছোটবেলার থেকে আমি এই বাইক দেখতে দেখতে বড় হচ্ছি, শুধু চালাতে পারি না। ওরে মিনসে, এই সত্যি কথা বলেছে। আসলে তুমি গাড়ি চালাতে পারো না? শিখবো দরকার হলে। আল্লাহ আমার অল্পতে বাঁচাইছে, আমি আমার বাবার কাছে বিচার দেবো। না সাথী,
আমি গাড়ি চালাতে পারি না, এতে করে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, এই কথাটা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন শুনে। আমি শ্বশুর বাড়ি না, পুরো গ্রাম করবো আমি। সাথে বিশ্বাস করো, আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে আমি কালকে গাড়ি চালা শিখবো। ওই কি এরা আলাদা যাই, আমি বাড়িতে গেলাম, এই গাড়ি আমার বাবা বাড়ি পৌঁছে দিয়াবি না, তোর খবর আছে। সাথে সাথে আমি চ্যাট জিপিটি থেকে শিখবো। হ্যালো গুগল, কিভাবে আমার মোবাইলটা কোথায়? আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করি, হ্যালো জিমিনি, ওই মোটরসাইকেল চালানো কিভাবে শেখা যায় 1 ঘন্টার মধ্যে? আমাকে দ্রুত শেখাও, নাহলে আমার মান সম্মান থাকে না।